আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যাদের এখান থেকে নয়েজ আসবে তারা একটু মিউট করে রাখবেন, ঠিক আছে? যারা জয়েন হচ্ছেন, যেখান থেকে আওয়াজ আসবে মানে সেখানে একটু মিউট করে রাখবেন, আর কথা বলতে হলে আপনি আনমিউট করবেন। যারা জয়েন করতেছেন আশা করি দেখতে পাচ্ছেন, একটু জানাবেন কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যালো, যারা জয়েন করেছেন তারা কি শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? কেউ আওয়াজ করতেছেন না? আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিব। জয়েন হোক আস্তে আস্তে, যারা আসার তারা আসবে, বাদ বাকি যারা আসবে না তারা পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবে ফেসবুক এবং ইউটিউব থেকে। তো আমাদের ক্লাস ছিল সিএসএস বেচে, আমরা এইচটিএমএল ফাইল, এরপর আছে আমাদের স্টাইল ফাইল। এখানে আমরা কোডগুলো ডিলিট করে দিচ্ছি, গত ক্লাসের যে ফাইলগুলো ছিল এগুলো ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে কথা বলবো। সিএসএস প্রপার্টি গুলো এক ধরনের মধ্যে, মানে একই প্রপার্টির মধ্যে অনেক ধরনের প্রপার্টি যোগ হয়, যেগুলো দিয়ে আমরা, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা দেখেন, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো আজকে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য ফার্স্টে ধরেন যে একটা ট্যাগ দিই, একটা ডিপ ট্যাগ। এই ডিপ ট্যাগকে যদি আমরা গত ক্লাসে দেখেছি, যদি এটাকে দৃশ্যমান করতে যাই, আমরা এটাকে একটু ব্রাউজারে ওপেন করি। জিনিসটা এইভাবে দেখা যাচ্ছে। তো এখানে যদি আমরা দৃশ্যমান করতে যাই, তাহলে আমাদের এই জায়গায় এই ডিপটাকে আমরা এখানে হাইট এবং উইডথ দিতে হবে। তো সিলেক্টর হিসেবে ডিপকে জাস্ট ডিপ লিখে দিলে হয়ে যাচ্ছে। আমরা এখানে দিব উইডথ, ধরেন যে এটার একটা উইডথ সেট করি, ধরেন 30 পিক্সেল। এরপরে হাইট ধরেন তাও 30 পিক্সেল। তারপরে যখন ব্যাকগ্রাউন্ড দিব, ধরেন রেড। এখানে যদি রিলোড দিই আমরা এই আউটপুটটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আজকে মূলত আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা। এই যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা, এটার ব্যাকগ্রাউন্ডটা অনেকভাবে ব্যবহার হয়। তা আমরা ধরেন এই ব্যাকগ্রাউন্ড এভাবে লিখলে একটা কালার অলরেডি আসছে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, ধরেন যে আমরা যদি এই জায়গায় এটা ধরেন পুরো জায়গাটা, এটা হচ্ছে বডি। হ্যাঁ, এই পুরো জায়গাটাকে আমরা
কালার করব। তাহলে কি করব, ধরেন আমরা এখানে যে বডি আছে এই বডিটাকে আমরা এখানে সিলেক্ট করব, টার্গেট করব। তাহলে এখানে যদি আমি বডি লিখে দিই, জাস্ট ডিভ এর জায়গায় ধরেন বডি লিখে দিলাম। তো বডির ধরেন উইথ হাইট প্রয়োজন নাই আপাতত, জাস্ট বডির মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রেড রেখেছি। হ্যাঁ, তাহলে দেখবেন যে এভাবে পুরো মানে কি চলে আসছে, পুরো জায়গাটা রেড হয়ে গেছে। অর্থাৎ আমরা এই HTML এর বডিটাকে টার্গেট করেছি CSS এর মধ্যে, ঠিক আছে, বডিকে। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো আর কি। তো ধরেন ব্যাকগ্রাউন্ড, এটাকে এভাবে কালার, এটা যদি দিই ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন এটা ব্লু দিলাম, এখন দেখবেন যে এটা ব্লু হয়ে গেছে। এখন দেখেন একটু আগে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এটা বাদ দিয়ে এতটুকু দিয়েছি, তাও কিন্তু কাজ করেছে। হ্যাঁ, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিলেও কাজ করে। তার মানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এইভাবে হাইপেন দিয়ে অনেকগুলো প্রপার্টি যোগ হবে। আমরা একটা একটা দেখবো। ফার্স্টে যেটা দেখলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা চাইলে কালারটা দিতে পারি যে কোনো ট্যাগকে টার্গেট করে, যে কোনো ক্লাস আইডি ইত্যাদিকে টার্গেট করতে পারবো, ঠিক আছে। তো এবার ব্যাকগ্রাউন্ডের আরেকটা জিনিস যোগ করবো, দেখবো যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে একটা, দেখেন এই ব্যাকগ্রাউন্ড হাইপেন দিয়ে ইমেজটা দিতে হবে। তারপরে ইমেজকে যদি আমরা নরমালি এখানে ইমেজ শো করাতে গেলে এই এই জায়গার মধ্যে ধরেন আমরা এভাবে দিই, এভাবে একটা এমটি ট্যাগ আছে আমাদের আইএমজি, ঠিক আছে। এই এই ট্যাগের মধ্যে আমরা এসআরসি এই অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করি, ইমেজটাকে শো করাই। এটা হচ্ছে HTML এর কাজ। তো আমরা একটু বেশি করে ফাংশন করার জন্য, মানে ইমেজকে আরো বিভিন্ন ভাবে ফাংশন করার জন্য আমরা যেটা করব, এই CSS দিয়ে আমরা ইমেজকে শো করাতে পারি, ঠিক আছে। তো CSS দিয়ে যদি শো করাই, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা যেভাবে করতে পারি, এখানে করতে হবে URL, এভাবে দিতে হবে। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর সেমিকোলন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে। আমরা যে এই জায়গায় যে সোর্সের মধ্যে যেভাবে দিতাম ইমেজকে, হ্যাঁ, যেগুলো আমরা HTML এ দেখেছি, ঠিক একইভাবে আমরা এখানে URL এর মাঝখানে এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা মানে ইমেজটাকে কি করব, লিংক করাবো। আচ্ছা, কিভাবে লিংক করাবো দেখেন, আমি একটা এই জায়গায় আমাদের কিন্তু এই ফোল্ডারে আমরা আছি, এখানে কোনো পিকচার নাই, আমি একটা পিকচার আনবো। একটা পিকচার কোনো জায়গা থেকে নিয়ে আসি। ধরেন যে পিকচারটা নিয়ে আসলাম, এটা কপি করে আমি এই জায়গায় দিলাম, ঠিক আছে। এখন এটার একটা রিনেম আছে, রিনেমকে আমরা কপি করে, পুরো রিনেমকে কপি করে আমরা এই যে CSS এর এই যে এখানে দিয়ে দিব, ঠিক আছে। জাস্ট রিনেমটা, এখন এটা কখন দিব, যখন আমাদের একই ফোল্ডারের মধ্যে, এই ফাইলটা আমাদের প্রয়োজন নেই, যখন আমাদের একই ফোল্ডারের মধ্যে যে মানে যেই ওয়েব পেজ আমরা কাজ করতেছি, সেই ওয়েব পেজের পাশে বা একই ফোল্ডারে যখন ইমেজটা আছে, তখন আমরা জাস্ট এভাবে নামটা লিখে দিব। যদি এর ভিতরে কোনো ফোল্ডার থাকে, তাহলে তখন কি করতে হবে, জাস্ট ফোল্ডার নাম লিখতে হবে, তারপর স্ল্যাশ দিতে হবে, তারপর নামটা দিতে হবে, ঠিক আছে। এভাবে করে, যেটা আমরা আসলে HTML এ দেখেছি এই জিনিসটা অনেকবার। এখন যদি আমি এখানে রিলোড দিই, আমি দেখতে পাবো যে এই জিনিসটা আসছে, পিকচারটা আসছে। হ্যাঁ, দেখেন এইটা একটু, এটা জুম, অনেক জুম আছে, যদি 100% রাখি, এটা হচ্ছে ব্রাউজারের 100%। হ্যাঁ, তো এখন দেখেন এই জায়গায় অনেকগুলো ফুল, এটা কিন্তু আমরা যদি এটাকে দেখি, আচ্ছা এটা অনেকগুলো ফুল আছে, আমরা ইমেজটা একটু চেঞ্জ করি, কিছু প্রপার্টি আমাদের বোঝার জন্য অন্য একটা ইমেজ নিয়ে, একটা ফুল আলা যদি, এই জিনিসটা ডিস্টার্ব করতেছে। এখানে একটা ফ্লাওয়ার আছে, এই ফ্লাওয়ারটা নিয়ে আমি এটা নিলাম, এটা কেটে দিচ্ছি, এটা ছোট, এটার হচ্ছে এটা, আচ্ছা দেখেন এই পিকচারটা আমরা ওটা কেটে দিয়েছি, এটা রিনেমটা এভাবে কপি করে নিব। আমি যদি এখন এখানে যদি
এই পিকচার এর রিনেমটা দিই, তাহলে এখন যদি রিলোড দেখতে পাবো এই যে এই জিনিসটা আনছি, কারণ এটা হচ্ছে যে এটা স্পষ্ট দেখা যাচ্ছে, ওইখানে ফ্লাওয়ার গুলো একটার সাথে একটা জড়ানো বোঝা যাচ্ছে না। এখানে আমরা আমাদের দেখেন এটা কিন্তু একটা ফ্লাওয়ার, ঠিক আছে, একটা পিকচারে জাস্ট একটা ফ্লাওয়ার। বাট আমাদের এখানে যখন আমরা লিঙ্ক করেছি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে, তখন দেখতে পাবেন যে আচ্ছা যারা জয়েন করতেছেন, আমি দেখতেছি 8 জন জয়েন করেছে, যারা জয়েন করতেছেন তারা কিন্তু জয়েন করা মাত্রই যেটা করবেন মিউট করে রাখবেন, হ্যাঁ, নয়েজ যেন না হয় আর কি, মিউট করে রাখবেন, তাহলে ক্লাসের সমস্যা হবে না। তো আমরা দেখেন এই ইমেজকে আমরা এখানে লিংক করে দিয়েছি অলরেডি, কিন্তু এটা অনেকবার আসছে, এটাতে রিপিট হয়েছে, হ্যাঁ, এই ইমেজটা রিপিট হয়েছে, এটা আমরা চাইলে রিপিটটা বন্ধ করে দিতে পারবো কিভাবে। এখানে এটা ব্যাকগ্রাউন্ড হাইপেন রিপিট এটা দিবেন। এরপরে রিপিটের মধ্যে যদি নো রিপিট দিই, নো রিপিট এটা যদি দিই, তাহলে দেখবেন যে এখন যদি আমি এখানে যাই রিলোড দিয়ে, দেখতে পাবেন যে একটা পিকচার হয়ে গেছে। তাহলে আমরা সাধারণত যদি এভাবে ছোট্ট আকারে কোনো পিকচার যদি অ্যাড করি, তখন সেটা কিন্তু রিপিট হয় বাই ডিফল্ট ভাবে, হ্যাঁ। তো আমরা এটাকে এটা দিয়ে মানে ব্যাকগ্রাউন্ড রিপিট এই প্রপার্টিটা দিয়ে নো রিপিট লিখলে সেটা কি হয়ে যাবে, জাস্ট একটা হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে নো রিপিটের জায়গায় যদি আমি রিপিট দিই, আবার রিপিট, তাহলে কিন্তু আবার রিপিট হবে। এখন কথা হচ্ছে রিপিটটা বাই ডিফল্ট ভাবেও নিতে পারে, কোনো মানে কোনো জায়গায় এমন একটা আপনি ফাইল পেয়েছেন যেখানে হয়তো নো রিপিট কোথাও আছে, সেটা আপনি খুঁজে পাচ্ছেন, এটাকে আপনি আবার সিএসএস দিয়ে ইম্পর্টেন্ট করে আপনি কি করতে পারবেন, রিপিট করে দিতে এইভাবে পারবেন, ঠিক আছে। এখন রিপিটের পরে গিয়ে যদি একটা হাইফেন দিয়ে যদি এক্স দেন, দেখবেন যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি ঠিক থাকবে, ভ্যালুতে এসে যদি রিপিট হাইফেন এক্স দেন, তাহলে দেখবেন কি হয়, রিলোড দিলাম, এটা হচ্ছে মানে এভাবে ডানে বামে, হ্যাঁ, পাশাপাশি এটা কি হবে, রিপিট হবে। যদি শুধু রিপিট দেন তাহলে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে এটা রিপিট হচ্ছে, ঠিক আছে। আর যদি এখানে হাইফেন এক্স দেন, এক্স অক্ষ বলতে বুঝেন পাশাপাশি, হ্যাঁ, তাহলে কি হবে, জাস্ট এটা ডানে বামে রিপিট হবে। আর যদি আপনি এক্স এর জায়গায় যদি ওয়াই দেন, এখানে যদি ওয়াই দেন, তাহলে দেখবেন যে এখন উপর নিচে, এটা উপর নিচে কি হচ্ছে, রিপিট হচ্ছে, হ্যাঁ। এগুলো হচ্ছে মানে আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটের মধ্যে ব্যবহার করতে পারি, রিপিট, নো রিপিট, রিপিট ওয়াই, রিপিট এক্স, ঠিক আছে, এগুলো ব্যবহার করতে পারি। তো আমরা ধরেন এটাতে আমরা কি করে দিব, নো রিপিট, নো হাইপেন রিপিট, ঠিক আছে, নো রিপিট, নো রিপিট যখন দিব তখন জাস্ট একটা হয়ে যাবে, ঠিক আছে। এবার আসেন আমরা এটা দেখা যাচ্ছে বামে, হ্যাঁ, এটাকে আমরা চাইলে ডানে বা বিভিন্ন জায়গায় নিতে পারি। এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড পজিশন আছে, ব্যাকগ্রাউন্ড হাইপেন পজিশন, পজিশন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনের মধ্যে আপনি চাইলে ধরেন যে এখানে বাই ডিফল্ট ভাবে লেফট আছে, এটা লেফট আছে, আমরা ধরেন এখানে রাইট লিখে দেবো, আর রাইট জিএইচ রাইট, তাহলে দেখবেন যে এটা এখন যদি রিলোড দিই এটা ডান দিকে চলে গেছে, বাট এটা একটু উপরে চলে গেছে। এটার জন্য আমরা মার্জিন ইউজ করতে পারি বা আপাতত হাইট ইউজ করি, মার্জিনটা আমরা এখনো ধরেন দেখি না, হাইটটা ইউজ যদি করি, উপরে এখানে হাইট দিয়ে দিলাম, বডির জন্য বডির একটা হাইট নির্ধারণ করব, ধরেন যে এটা 150 পিক্সেল, পিক্সেল মানে তো বুঝেন, এটা আমরা আসলে পিক্সেল জিনিসটা পরিমাপের একক, হ্যাঁ, এখানে ডিজিটালি এই জায়গাটা পরিমাপ করবে, এটা আমরা HTML এ বলেছি। তো এটা যদি হাইটটা দেওয়ার পরে সেভ দিয়ে রিলোড দিলাম, এটা নিচে নেমে গেছে, হ্যাঁ, এভাবে যদি না নামে তাহলে আপনি হাইটটা একটু বাড়াতে পারেন। তাহলে আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড পজিশন দেখেছি, এখন রাইটের জায়গায় আপনি সেন্টারও ইউজ করতে পারেন, CENTER, ঠিক আছে, এখানে TER দিবেন, TRE হবে না, TER, হ্যাঁ, এই স্পেলিংটা দিবেন, তাহলে দেখবেন যেটা ঠিক মাঝখানে আসবে এইভাবে। আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশনের মধ্যে লেফট বাই ডিফল্ট নেই, হ্যাঁ, লেফট দিলেও দিতে পারেন, লেফট দিলেও এটা লেফট হবে আর কি, লেফট দিলে দেখবেন যে এটা লেফটে চলে যাবে, এটা বাই ডিফল্ট নিয়ে নেই, আপনি রাইট এবং সেন্টার ইউজ করতে পারবেন। তারপরে ধরেন এটা আমরা সেন্টারে রাখলাম, ধরেন সেন্টার আছে, তো এখন এখানে এটা ছোট, অনেক ছোট হয়ে আসছে, আমরা এটাকে বড় করতে পারি সাইজ দিয়ে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড হাইপেন সাইজ, এটা দেওয়ার পরে সাইজের মধ্যে যদি আমরা ধরেন যে
300 পিক্সেল দিলাম, এখানে 300 পিক্সেল ধরেন এটা সেমিকোলন দিয়ে দিলাম। এখন দেখবেন যে এটা সেন্টার দেওয়ার কারণে এখানে আসছে, আর একটু বড় করি পিক্সেলটা ধরেন যে 500 পিক্সেল দিলাম, তাইলে দেখবেন যে এটা একটু বড় হয়েছে। এখন একটু এভাবে অনেক সময় কাজ করতে গেলে এদিক সেদিক হয় পজিশনের ক্ষেত্রে, আপনার হাইটটা কিন্তু বাড়াই দিবেন, তাইলে নিচে নেমে যাবে। বডির হাইটটা একটু বাড়াই দিবেন, ঠিক আছে? আর একটু বাড়ান, ধরেন যে 300 করে দিলাম, তাহলে এটা এভাবে নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, এগুলো মার্জিন দিয়েও করা যায়। তো দেখেন আমরা এটা ছোট ছিল অনেক, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে বড় করেছি। এখন কথা হচ্ছে দেখেন, যদি শুধুমাত্র এভাবে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে একটা মান দেন, সেটা কিন্তু চারিদিকে কাজ নেবে। হ্যাঁ, চারিদিকে উইথ হিসেবে, উইথ বলতে এটা উইথ হাইট দুটোটার কাজ করবে, অর্থাৎ উইথের কাজটা করবে, হাইটটা ওটু নিয়ে নিবে। কিন্তু আপনি যদি এখানে পাশাপাশি স্পেস দিয়ে যদি আরেকটা মান দেন, ধরেন এটা 500 দিলাম, আমরা ধরেন আরেকটা 300 দিলাম, 300 পিক্সেল দিলাম, তখন কিন্তু সেমিকোলন হবে একটা, হ্যাঁ, মাঝখানে স্পেস থাকবে, তখন কিন্তু এটি উইডের কাজ করবে প্রথমটা, দ্বিতীয়টা হাইটের কাজ করবে। দেখেন এখন কিন্তু এই হাইটটা একটু চেপে গেছে, হাইট আমি দেখাচ্ছি, ধরেন হাইট যদি আমি কমাই দিই, ধরেন 100 করে দিলাম, দেখবেন যেটা চেপে যাবে অনেক, ঠিক আছে? এভাবে, অর্থাৎ আপনি চাইলে হাইটটা ইচ্ছা মতো বা যতটুকু লাগে দিতে পারেন। তো এটা হচ্ছে উইড, হ্যাঁ, তখন এটা উইডের কাজ করবে, এটা হাইটের কাজ করবে। আর যদি একটা মান দেন, জাস্ট একটাই মান দেন, তাহলে এটা উইথ হাইট একইভাবে, মানে উইথটা নিবে, উইথের সাথে হাইটটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটা দেখেছি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, পজিশন, সাইজ। এখন দেখেন আমরা একটু আগে ব্যাকগ্রাউন্ড দিয়েও আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা রেড করেছিলাম, কালারটা দিই নাই, ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে চাইলে আমরা ইমেজ, রিপিট, পজিশন এই সবগুলো করতে পারি। কিভাবে? ধরেন যে আমি এখানে ধরেন এখানে এগুলো সব বাদ দিলাম। এখানে একটা জিনিস দেখেন, এখানে হাইট উইথ এর ক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা পিক্সেল নিতে পারি, আবার সাইজের ক্ষেত্রেও নিতে পারি, ঠিক আছে? তো এই জন্য আচ্ছা, এটা পরে বলতেছি, জাস্ট এটা এইভাবে আমরা কেটে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড, কালার, ইমেজ এগুলো ইউজ না করে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখবো, ব্যাকগ্রাউন্ড লিখে কোলন চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা ধরেন যে রেড দিব, এটা একটু আগে দিয়েছি আমি, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রেড হবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রেড হচ্ছে। হ্যাঁ, ইমেজটা এখন চলে গেছে, কারণ ইমেজ প্রপার্টিটা আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি। এখন এখানে সেমিকোলন না দিয়ে স্পেস দিয়ে যদি আপনি ওই যে ইউআরএল, মানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজের যে ভ্যালুটা আমরা ইউজ করছিলাম, সেই ভ্যালুটা যদি এভাবে দিয়ে দেন, দেখেন যে এখানে সিঙ্গেল কোটেশন, আপাতত যেহেতু ভ্যালু আরেকটা ইউজ করি নি, তাহলে আমরা সেমিকোলন দিতে হবে। তো এখানে ধরেন আমরা ওই ইমেজটা দিয়ে দিব, রিনেমটা, অর্থাৎ আমরা একবার ব্যাকগ্রাউন্ড লিখে এভাবে একাধিক মান ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে ইমেজটা চলে আসছে, তার মানে আমরা ব্যাকগ্রাউন্ড যদি কালার দিই, তাহলে শুধু রেড ইউজ করতে পারবো। যখন শুধু ব্যাকগ্রাউন্ড দিব, তখন কালারের মান ইউজ করতে পারবো, ইমেজের মান ইউজ করতে পারবো, ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড পজিশন সবগুলো আমরা এভাবে স্পেস দিয়ে দিয়ে ব্যবহার করতে পারবো। এখানে আমি সেমিকোলনের আগে স্পেস দিয়ে যদি আবার ধরেন যে আমরা কি দিব, একটা রিপিট, এখানে দেখা যাচ্ছে যে আমরা একটু আগে ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যবহার করেছি। ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি না লিখে আমরা ব্যাকগ্রাউন্ড লিখে স্পেস দিয়ে এখানে নো রিপিট দিব, ধরেন নো রিপিট। আচ্ছা, যারা লেটে জয়েন করতেছেন, হ্যাঁ, তারা কিন্তু ক্লাসটা আবার দেখতে হবে, ফেসবুক এবং ইউটিউবে থাকবে, এটা আমি অলরেডি লাইভ চলতেছে, হ্যাঁ, এখানে চলতেছে। যারা লেটে যারা এখানে জয়েন করতেছেন, তারা কিন্তু ক্লাসটা আবার দেখে নেবেন, কারণ তারা ফুল ক্লাস না পেলে, কিন্তু ফুল ক্লাস না বুঝলে আপনি পরের ক্লাসে ঝামেলা হয়ে যাবে। সেজন্য এখানে অর্ধেকের মধ্যে আছেন, সমস্যা নাই, পরবর্তীতে আবার ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা, তাইলে এখানে কি বলছিলাম যে নো রিপিট, এটা ব্যাকগ্রাউন্ড রিপিটের যে প্রপার্টির যে ভ্যালুটা নো রিপিট, আমি এখন যদি রিলোড দিই নো রিপিট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আমরা একাধিক এখানে ভ্যালু দিতে পারি। ধরেন যে আমি যদি এখানে যদি নো রিপিটের জায়গায় আমি ধরেন রিপিট এক্স দিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখবেন যে ওই যে রিপিট এক্স এর কাজটা করবে, ঠিক আছে? এইভাবে করে আমরা এখানে কাজগুলো করতে পারি আর কি। তো ধরেন সেন্টার, এটাও করতে পারি। আর একটা কি পজিশন আর কি, মানে ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা আমরা সেন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে এক্সটা বাদ দিই, নো রিপিট দিয়ে দিই, জাস্ট একটাই ফটো থাকবে, নো, আচ্ছা এখানে হাইফেন আগে পড়ে গেছে, নো রিপিট, এরপর হচ্ছে কি সেন্টার। এখন যদি আমি এখানে দিই, দেখেন একটা পিকচার মাঝখানে চলে আসছে। হ্যাঁ, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড লিখে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে মানগুলো আমরা আলাদা আলাদা ভাবে দেখেছি, সেটা চাইলে আমরা একবারে স্পেস দিয়ে দিয়ে মানগুলো বসাতে পারি।
তো এটা কেন করি? এটার কারণ হচ্ছে আপনি যদি একাধিক এভাবে লাইন লিখেন, এটা একটা সার্ভার বা একটা ওয়েবসাইটের কাজ হচ্ছে মানে প্রত্যেকটা লাইন রিড করে করে মানে পেজগুলো লোড হয়। হ্যাঁ, যখন এই পেজটা লোড হবে তখন কিন্তু এখান থেকে এইচটিএমএল থেকে এইচটিএমএল এর প্রত্যেকটা লাইন লোড মানে রিড হবে, এরপরে এদিকে সিএসএস এর প্রত্যেকটা লাইন রিড হবে, এভাবে সবগুলো লাইন রিড করেই কিন্তু লোড হয়। তখন যদি ফ্রিকোয়েন্ট যদি আপনার ব্যান্ডউইথ যদি কম থাকে তখন সেক্ষেত্রে কি হয়, ওই এখানে আপনার একাধিক লাইন বেশি লাইন করতে সময় লেগে যায়। হ্যাঁ, তো আপনি যদি এভাবে অতিরিক্ত লাইন না করে যত মানে কম লাইনের মধ্যে পুট করতে পারেন তত আপনার মানে ওয়েবসাইটটা ওয়েব পেজটা সহজে লোড হবে। জিনিসটা বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেকক্ষণ হলো আমরা যারা জয়েন করেছেন কথাগুলো শুনতে পাচ্ছেন এবং ক্লাস কি বুঝতে পারতেছেন? একটু আওয়াজ দিবেন কয়েকজন। শোনা যাচ্ছে না কথা? হ্যালো? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন তো নাকি যারা জয়েন করতেছেন? কয়েকজন মেসেজে বলতেছে ঠিক আছে। আচ্ছা, লাইভটা ঠিক আছে কিনা নাকি কেটে গেল আবার ওদিনের মতো? লাইভ ঠিক আছে। এভাবে যারা পরে জয়েন করতেছেন, এখন একজন জয়েন করলো, পরে যারা জয়েন করতেছেন তারা কিন্তু আবার দেখে নেবেন ক্লাসটা। আচ্ছা, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টির আরো কয়েকটা প্রপার্টি দেখবো। ধরেন যে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। এই জিনিসটা দেখাতে গেলে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট জিনিসটা দেখাতে গেলে এখানে একটু কাজ করতে হবে। এখানে ধরেন আমরা একটা পি ট্যাগ নিব, এখানে একটা পি ট্যাগ নিলাম বা একটা পি ট্যাগ নিলাম। ধরেন পি ট্যাগের মধ্যে এর ভিতরে কিছু লেখা লিখবো। আচ্ছা, লেখা আমি লরেম থেকে এখান থেকে নিয়ে আসি, এখানে লরেম কাজ করবে না আমার এখানে। ধরেন আমি একটা ফাইলের থেকে এখানে আমি লরেম থেকে লরেম ধরেন যে 1000। আচ্ছা, এখানে আমি বেশ কিছু ওয়ার্ড লরেম থেকে নিয়ে আসলাম, ধরেন এতটুকু নিয়ে আসলাম। এই জায়গায় আমি কতগুলো ওয়ার্ড লিখেছি। হ্যাঁ, দেখেন অনেকগুলো দিয়েছি। আমি যদি এই জিনিসটা কেন করতেছি একটু পরে দেখবেন। অনেকগুলো লেখা লিখেছি। হ্যাঁ, ইমেজটা আপাতত বাদ দিয়ে দিই আমরা। ধরেন যে এখানে এগুলো বাদ দিই, ধরেন আপাতত কোডটা বাদ দিচ্ছি, ডিজাইনটা জাস্ট এইচটিএমএলটা আছে। কতগুলো লেখা লিখেছি আমরা। এই ট্যাগটাকে আমরা এটাকে একটু কপি করব, দুইবার লিখবো। এটা কেন করতেছি একটু পরে বলতেছি। ধরেন এখানে আবার পেস্ট করতেছি, তাহলে দুইটা পি ট্যাগ আছে এখানে, এটা একটা আবার এটা একটা। হ্যাঁ, দুইটা পি ট্যাগ আছে। এখন যদি আমি এগুলোকে যদি জাস্ট এভাবে দিই তাহলে অনেক বড় আসছে না। এখন এই জিনিসটাকে ধরুন ছোট করি, এভাবে এটা দেখেন। এভাবে যদি বেশি যদি আপনার ওয়েব পেজে যদি নিচের দিকে একটু বেশি কন্টেন্ট থাকে তখন কিন্তু স্ক্রোল হয়। এই স্ক্রোল করার জন্য একটু বেশি করে আমি ওয়ার্ড নিয়েছি লরেন থেকে। তো দেখেন এই জিনিসটা, এই যে স্ক্রোল জিনিসটা, এর মাঝখানে ধরেন আমরা কোনো একটা জায়গায় একটা ইমেজকে সেট করব। ইমেজটা নড়বে না, স্ক্রোল হবে না, বাট এভাবে আপনি চাইলে লেখাগুলো স্ক্রোল করতে পারেন। এই জিনিসটা কিভাবে করতে হবে, এটা 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 অ্যাটাচমেন্ট দিয়ে করা যায়। এখন দেখেন আমি এটা কোথায়, এটা থাকুন। এটা যদি আপনি যদি আরো দেন তাহলে কিন্তু বড় মানে এইভাবে ব্রাউজারটা এভাবে থাকা অবস্থায় করবে। আমি চাইলে জিনিসটা ছোট না করে এভাবেই করি। এখানে আবার নেই, 3 বার পিটেক নিয়েছি এবং অনেকগুলো ওয়ার্ড সেখানে প্রায় 3000-এর মতো। তাহলে এখানে স্ক্রোল হচ্ছে, শুরু করতে হচ্ছে না।
পর্দাটা, ঠিক আছে, এখানে স্কুল হচ্ছে। এখন দেখেন আমরা এই জায়গায় মানে একটা ট্যাগের পরে যেটা করব, প্রথম ট্যাগের পরে একটা ডিভ নিব বা একটা ইমেজকে সেট করব এই ট্যাগটার পরে। ধরেন এই জায়গায় ধরেন আমরা একটা ডিভ ট্যাগ নিব, ডিভ। এই ডিপটা আছে কোথায়, এটার কোনো আউটপুট নাই, ঠিক আছে, এটার কোনো আউটপুট নাই ডিপটা। নরমালি আমরা এটাকে কাজ করতে হবে, ডিপটা যদি আমরা এখানে সিএসএস করি তাহলে এটা আউটপুট পাবে। এখন ধরেন ডিপের মধ্যে আমরা একটা ইমেজকে সেট করব, তাহলে এটা কি করব আমরা, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা কিভাবে নিব, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা সিঙ্গেল কোটেশন, ঠিক আছে, এর ভিতরে আমরা ওই যে পিকচারটা দিয়ে দিচ্ছি, পিকচারের নামটা দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে রিলোড দিই পিকচারটাকে আসবে কোলন বা কোনো জায়গায় বা স্পেস পড়ে না। আপনি দেখবেন যে অনেক সময় দেখা যাবে যে এই যে পিকচারটা আপনি আচ্ছা, নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল, যারা আছে জয়েন। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে দেখেন একটু আগে আপনারা কি লাইনে ছিলেন নাকি নেটওয়ার্কের সমস্যা করছেন? একটু আগে আমরা এই ইমেজটা আমাদের আসে নাই, কারণটা হচ্ছে কি, ফার্স্টে আমি যেটা বলছিলাম যে উইথ হাইট না দিলে এটা দেখা যাবে না, বাট উইথ হাইট দেওয়ার পরেও আসে নাই। আমি আবার টেস্ট করছিলাম জিনিসটা কেন, দেখেন এটা বিষয়টা হলো এখানে এই পিএক্স পিক্সেলটা পড়েনি, ঠিক আছে, আমি কথা বলতে বলতে জাস্ট 300 এবং 400 দিয়ে লিখে দিচ্ছি। তো এখন বিষয়টা এভাবে এই জিনিসটা মাথায় রাখবেন যে অনেক সময় একটা সেমিকোলন আপনার পড়বে না বা কোথাও আপনি একটা কমা পড়বে না। হ্যাঁ, কোথাও দেখবেন যে আপনি এইভাবে ইমেজের নামটা রিনেমটা নিচ্ছেন বা লিখে দিচ্ছেন, সেখানে একটা স্পেস হয়ে গেছে, এভাবে কারণে অনেক সময় কাজ করবে না। তো তখন কিন্তু একটু খুঁজে দেখতে হবে। এই কোডিং জিনিসটা এমন যে মানে বারবার প্রতিনিয়ত বিভিন্ন কারণে আপনি প্রবলেমে পড়তে পারেন। এটা এগুলো খুঁজে দেখবেন, খুঁজতে খুঁজতে যখন আপনার মানে হুট করে পাই যাবেন। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, তাহলে দেখেন এবার আমাদের ইমেজটা আসছে, যেহেতু আমাদের ডিপের জায়গাটা উইড এবং হাইট সেট করা আছে, এখানে আমরা বেশি আসছে, আমরা নো রিপিট করে দিই। ধরেন যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না বলতে যে এই যে এটা মনে হয় শেয়ারটা চলে গেছে, এই যে নেটওয়ার্কের কারণে এটা চলে গেছে, এই যে এভাবে, এই জন্য বলতেছি একটু রেসপন্স করবেন সাথে সাথে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন ঠিক আছে না? মাঝখানে একটু নেটওয়ার্কের সমস্যা করছিল। আচ্ছা, আমি এই জিনিসটা বলেছিলাম যে অর্থাৎ দেখেন এখানে উইড এবং হাইট দেওয়ার কারণে আমরা আমাদের এই যে ডিপের মধ্যে আমরা কল করে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি। হ্যাঁ, যেটা এখানে আসছে, এই যে নেটওয়ার্ক সমস্যা যখন করছিল এর আগে, কিন্তু দেখবেন যে আমরা ভিডিও পরে দেখলে বুঝবেন এখানে এই যে পিএক্সটা দিই নাই, ঠিক আছে, এটা না দেওয়ার কারণে এটা আসে নাই। তো তখন আপনি এগুলো ঘাবড়ানোর কিছু নেই, এভাবে অনেক সময় ছোটখাটো বিষয়ের কারণে আপনার কোড কাজ করবে না, এগুলো একটু খুঁজে বের করে আপনাকে আবার ঠিক করতে হবে। আচ্ছা, যেটা মূল কাজে আসে, এবার ইমেজটা আমাদের এখানে আসছে, এটা নো রিপিট করে দিচ্ছি। তাহলে এখন দেখবেন যে এটা একটা আসছে। হ্যাঁ, এর উপরে নিচে স্ক্রল হচ্ছে এবং অনেকগুলো পিকচার আছে, অনেকগুলো কি আছে, ইমেজ আছে, সরি টেক্সট আছে। হ্যাঁ, অনেকগুলো টেক্সট আছে, এটাকে আমরা একটু ছোট করে দিই জায়গাটা, এটা ধরেন 200 করে দিলাম, তাইলে এই আর একটু ছোট করে দিতে পারি, হাইটটা একটু বেশি হয়ে গেছে, মানে লেখা বেশি নিচে নেমে গেছে। আচ্ছা, এখন দেখেন লেখা সহ ইমেজ সহ এভাবে কি হচ্ছে, স্ক্রল হচ্ছে। আমি যেটা দেখাতে চাচ্ছি, একটা প্রপার্টির জন্য এতগুলো কাজ করতে হচ্ছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটা যদি আপনি ফিক্স করে দেন, ফিক্সড
তখন দেখবেন যে এই ব্যাক অ্যাটাচমেন্ট ফিক্স করে দিলে একটু আগে যে এইভাবে কি হয়েছিল, এই স্ক্রল হচ্ছে মানে লেখা সহ পিকচার সহ, আমি যখন রিলোড দিই এখন দেখতে পাবেন যে এই যে দেখেন লেখাটা পিকচারের উপর দিয়ে চলে যাচ্ছে, বাট ইমেজটা কি আছে, ইমেজটা কিন্তু স্ক্রল হচ্ছে না। হ্যাঁ, জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাটাচমেন্টের কাজটা কি। মানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা আপনি এভাবে পিকচার বা ইমেজ কিছু একটা সেট করেন, সেটা মানে রেখে ফিক্স রেখে চাইলে আপনি স্ক্রল করতে গেলে লেখাগুলো এর উপর দিকে চলে যাবে। ঠিক আছে, এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টি গুলো আছে, বেশিরভাগ প্রপার্টি যেগুলো বেশি ইউজ হয় আমরা এগুলো বলেছি। এরপরও আরো কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা আস্তে আস্তে যখন প্রজেক্ট করতে যাব, কাজ করতে যাব, অনেকগুলো বিষয় আসবে। তো মৌলিক গুলো আমি বলে দিয়েছি আর কি, এগুলো একটু প্র্যাকটিস করবেন। ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ রিপিট, অ্যাটাচমেন্ট, তারপরে পজিশন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন, আশা করি বুঝতে পারবেন। তারপরে হচ্ছে যারা মাঝখানে জয়েন করেছেন, হ্যাঁ, আমি আগে জয়েন হয়েছি পরে পিসিতে জয়েন হলাম। আচ্ছা যাই হোক এই যে শোয়েব মাহমুদ, আপনি যে লিখে দিয়েছেন যে ভিডিও দেখা যাচ্ছে না, জিনিসটা আমি আসলে বুঝতে পারি না, এই জন্য সাথে সাথে আপনারা একটু কথা বলবেন। হ্যাঁ, যাই হোক, আপনারা ভিডিওটা এখানে লাইভ আছে, লাইভটা চলতেছে, ঠিক আছে, ফেসবুকে লাইভটা ঠিক আছে এখনো, তার মানে ভিডিওটা ফুললি লাইভটা চলতেছে, এটা ফেসবুকে থাকবে এবং আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা পরে দেখে নিতে পারবেন আবার। এবং অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ কিন্তু আমরা এখন রেগুলার ক্লাসে আসি এবং খুব দ্রুত কিন্তু আমরা সিএসএস টা শেষ করে ফেলবো। হ্যাঁ, তাহলে সিএসএস এর সর্বোচ্চ আপনি 15-20টা মতো ক্লাস পাবেন, এর মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। অলরেডি 4টা চলে যাচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা কিন্তু এইচটিএমএল 8টা 9টার মধ্যে আমরা এইচটিএমএল শেষ করে দিয়েছি। তো এই জন্য যদি গ্যাপ দেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ক্লাস করতেছেন সাথে সাথে প্র্যাকটিসটাও করে ফেলবেন। মোটামুটি এইচটিএমএল সিএসএস করে ফেললেই আমরা ডিজাইনের মৌলিক জিনিসগুলো শিখে ফেলবো। এরপর আমরা দু একটা ছোটখাটো প্রজেক্ট করব, তখন দেখবেন যে আপনি ডিজাইনার হয়ে গেছেন। হ্যাঁ, মানে ভ্যারাইটিস বিভিন্ন কোড একসাথে যখন কাজ করব তখন আর ভালো লাগবে। এখন হচ্ছে আমরা আসলে কি করতেছি, কোন প্রপার্টি কিভাবে কাজ করে, হ্যাঁ, সেগুলো জানতেছি। যেমন আমরা একটু আগে কিছুদিন আগে আমরা এইচটিএমএল এর কোন ট্যাগ কিভাবে কাজ করে সেগুলো জানলাম। এখন আমরা এই সিএসএস এর প্রপার্টি গুলো কিভাবে কাজ করে সেগুলো জানতেছি। তো আমরা আর 15টা ক্লাস করার পরে, এবং যারা এখানে সিএসএস ক্লাসগুলোতে জয়েন হচ্ছেন তাদেরকে বারবার বলতেছি, সবাই কিন্তু এখানে একসাথে আসতে পারে না, অনেকে দেখা যায় পরে দেখে। হ্যাঁ, অনেকে কিন্তু মানে পরে ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে। সবার জন্য বলতেছি, যারা মোটামুটি অ্যাক্টিভিটিস ভালো, যারা প্র্যাকটিস করতেছেন, ক্লাসগুলো করতেছেন, তারা আমাকে পার্সোনালি নক দিবেন এবং বলে বলে দিবেন। অনেকেই নক দিচ্ছে, আমি তো আসলে বুঝতেছি না কে কি জন্য নক দিচ্ছে। হ্যাঁ, শুধু নক দিলে হবে না, আপনি বলে দিবেন যে আমি এতগুলো ক্লাস করেছি, আমি নিয়মিত আছি, প্র্যাকটিস করতেছি। তখন আপনাকে আমি বুস্ট আপের যে গ্রুপটা আছে সেখানে জয়েন করাবো। বুস্ট আপ ক্লাসগুলোতে কিন্তু অটোমেটিক্যালি কেউ জয়েন করতে পারবে না, আমি দেখে দেখে যারা এগুলোতে আগাচ্ছে, যারা অ্যাক্টিভ আছে তাদেরকেই জয়েন করাবো। সেজন্য বারবার বলতেছি আমাকে নক দিবেন, আমি তাদেরকে জয়েন করাবো। আমরা অলরেডি 2-4 দিন 5 দিনের মধ্যে আমরা বুস্ট আপ ক্লাসটা শুরু করে দিই, তখন আরো ভালো লাগবে, ডিজাইনটা আরো সহজে করতে পারবেন। এই যে আমরা 10 লাইন এখানে 2-4 লাইন মানে কুট করে যে একটা ডিজাইন করেছি, সেটা কিন্তু বুস্ট আপে একটা লাইন করে বা একটা ওয়ার্ড দিয়ে আপনি কি করে ফেলতে পারবেন, ডিজাইনটা করে ফেলতে পারবেন। এই সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে বুস্টআপ, অর্থাৎ সিএসএস গুলোকে মানে শর্টকাট করে ডিজাইনটা হবে, রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা। আর ধরেন 15টা মতো হবে, 10-15টা হবে। কাজ চাইলে কমিয়ে আনা যায় বা বাড়ানো যায়, সিএসএস টা আসলে অনেক বিশাল, আমরা মৌলিক জিনিসগুলো শেষ করবো আর কি। হ্যাঁ, তো ধরেন আমরা এই পাশাপাশি, হ্যাঁ, কি বলছিলেন? হ্যাঁ, মোস্ট অফ সিএসএস শেষ করেই না, সিএসএস 2-4টা হলে আমরা, অলরেডি 4টা হয়ে গেছে, আর 3-4টা ক্লাস হলে আমরা বুস্ট আপ শুরু করে দিব। হ্যাঁ, বুস্ট আপ আমাকে একটু নক দিবেন সবাই, ওই অ্যাডমিনে গিয়ে, হোয়াটসঅ্যাপে অ্যাডমিনে গিয়ে আমাকে নক দিবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিএসএস এ আগে ডট দিতে হয় না?